জয় জগন্নাথ। কেন আমি পুরী গিয়েছিলাম? আজ ১৭ বছর পরে আমি পুরী গিয়েছিলাম। আমার উদ্দেশ্যটা কি ছিল সেটাই আজকে বলবো। আমার একটা মনস্কামনা ছিল, সেই মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আমি পুরী গিয়েছিলাম। তো গত ২০০৮ সালে যখন আমি এমএ পড়ি, মানে ইউনিভার্সিটিতে পড়ি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, প্রথম বছর। তো সেই বছর আমার মেজো মামা আর মেজো মামিমার সঙ্গে আমি পুরীতে গিয়েছিলাম। তখন আমার বিয়ে হয়নি। তো সেটাই আমার প্রথম পুরী যাওয়া। তো সেই সময় আমার মেজো মামিমা বলেছিল যে এই বটগাছে যে মনস্কামনা করে, মানে সুতো বাঁধে, কোনো কিছু প্রার্থনা করে, জানায়, তো সেটা পূরণ হলে পূরণ হয়। আর পূরণ হলে সেই সুতোটা আবার খুলে দিয়ে যেতে হয়। তা আমি সেটাই মামিমার কথা মতন আমি সেইভাবে ওই বটগাছে একটা সুতো বেঁধে এসেছিলাম। একটা মনস্কামনা করে সুতো বেঁধে এসেছিলাম যে আমার মনস্কামনা পূর্ণ হলে সুতোটা খুলে দিয়ে যাব। কিন্তু এই কথাটা আমি দিদিকে বলেছিলাম। দিদি বলেছিল পুরীতে যাওয়ার কথা, কিন্তু যেতে চাইছিলাম না। তারপরে মনে হলো না, আমার একটা মানসিক রয়েছে, সেই থেকে যাওয়াও হয়নি বিয়ের পরে আর। তো ৮ সালে গিয়েছিলাম, আর ১১ সালে বিয়ে হয়েছে, তারপরে পুরী যাওয়া হয়নি। তো ও বলল চল গিয়ে মনস্কামনা মানে ধারটা আদায় করে আসবি যে মানত করেছিলিস। ওখানে গিয়ে ২ দিন ধরে এই বটগাছ আর আমি কোথাও খুঁজে পাইনি। দিদি আমাকে বারবার জিজ্ঞাসা করছে কোন জায়গা, কোথায়? আমি কিছুই বলতে পারছি না। আমি শুধু বলছি বটগাছে সুতো বেঁধে এসেছিলাম। তো যেদিন আমাদের রথ হয় সেদিন না আমরা রথ দেখতে পারিনি, রথ টানতেও পারিনি। এত ভিড়! এমনকি জগন্নাথ দেব নিজে মাসির বাড়িও যেতে পারিনি। মানে প্রচণ্ড ভিড়ের জন্য মন্দির চত্বরেই ছিল। পরের দিন সকালবেলা মানে ভোরবেলা আমি, আমার দিদি, জামাইবু, উনি মানে আমার বর আর আমার বোন, আমরা ৫ জন গিয়েছিলাম মন্দিরে। তো গিয়ে দেখলাম জগন্নাথ দেবকেও দর্শন হলো, দেখা হলো, আর ওখানে জগন্নাথ দেবের পুজোও দিল। আমি আর আমার দিদি। বোনের কালাশোষ ছিল বলে দিতে পারিনি। তুলসীর মালা নিয়ে ওখানে পুজো দিতে হয় জগন্নাথের রথে। তো সেটাই দিলাম। আজ পান্ডা আবার কিছু তুলসীপত্র ওখান থেকে দিল যে এটা মাথায় ছুঁয়ে, সবার মাথায় ছুঁয়ে সমুদ্রে ফেলবে। তারপরে ওখান থেকে আমরা পুজো টুজো দিয়ে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আর ওই বটগাছটা দেখলাম। আজ ২ দিন ধরে কত জায়গায় ঘুরেছি, কোনো বটগাছ আমি দেখতে পাইনি। বটগাছ দেখতে পেরেছি, মানে এরকম সুতো বাঁধা কোনো জায়গায় আমি দেখতে পাইনি। তা আজকে দিদি বলল এই সেই বটগাছ। তো সত্যিই তাই। মানে যখন কেউ থাকে না তখন ভগবানই পথ দেখায়। তো জগন্নাথের দর্শন করা মাত্র, রথ দেখা মাত্রই সত্যি আমি এই যে মানত করে এসেছিলাম, আজ ১৭ বছর পরে সেখানে গেলাম, সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। মন ভীষণ আ মানে অস্থির ছিল। তখন জগন্নাথ দেবই আমার দর্শন দিয়ে দিল, যে কোথায় আমি মানত করেছিলাম দেখিয়ে দিল, পথ দেখিয়ে দিল। গিয়ে প্রণাম করলাম পান্ডাকে, বললাম যেরকম মানত করেছিলাম, তা বলল প্রণাম করে একটা সুতো, যেকোনো সুতো খুলে দাও। তা আমি একটা সুতো খুলছিলাম, পুরানো সুতো খুলতে পারছিলাম না বলে পান্ডা বলল যে নতুন একটা সুতো খোলো। আমি বলছি না, পুরানো সুতোই খুলবো। তো খুলে বটবৃক্ষে আবার প্রণাম করে পান্ডাকে যা দক্ষিণা চাইলো পান্ডা তাই দিয়ে আমরা ৩ জন চলে আসলাম। আর পান্ডা বলল এই সুতোটাকে নিয়ে সমুদ্রে যখন স্নান করবে তখন ভাসিয়ে দেবে। তো যাই হোক, দিদি আর আমি তারপরে আমরা আ হোটেলে চলে আসলাম। এসে আবার সমুদ্রে গেলাম। দিদিও ওই যে তুলসীপত্র, জগন্নাথ দেবের যে মালা দিয়েছিল সেই তুলসীপত্র সমুদ্রে ভাসিয়ে দিল। আর আমিও ওই যে সুতো বেঁধেছিলাম সেই সুতোটা স্নান করার সময় ভাসিয়ে দিলাম। এবার বলি আমি কি মানসিক করেছিলাম। ২০০৮ সালে আমি যখন এমএ পড়ি তখন আমি গিয়েছিলাম। আমি মানত করেছিলাম যে জগন্নাথ দেব আমি যেন একটা চাকরি পাই, সে যেকোনো চাকরি হোক। তো ২০১৫ সালে আমি চাকরিটা পেয়েছি। আইসিডিএস এর যে চাকরিটা করছি সেটাই পেয়েছি। তো ছোট হলেও আমি অনেক, অনেক সম্মান করি। তো সেই মানত করেছিলাম আর সেটাই আজ পূরণ করে আসলাম জগন্নাথ দেবের কৃপায়। জয়